সুদীপ রায় বর্মণের মতিভ্রম হয়েছে, তাই এখন উল্টো পাল্টা বলবেন। আমার মনে হয় এখন তার বিশ্রাম করা উচিত। তার নৈতিক অধঃপতন হয়েছে। দীর্ঘদিন সিপিএমকে পেছন থেকে সহযোগিতা করে রাজনীতি করছেন। সুদীপ রায় বর্মণ সম্পর্কে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আপনারা 23-এর আগের একটা নির্বাচনের আগে 2023-এর নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসে তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয় এটারই বহিঃপ্রকাশ গতকালকে উনি করেছেন। এখন উল্টাপাল্টা বলবেন, এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত। অনেক দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে সিপিএমকে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন। দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন, সুদীপ রায় বর্মণের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। ওনার সিকিউরিটি, ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, কারণ পেছন থেকে ওনারা সিপিএমকে সহযোগিতা করছেন। উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই, এইটাই লাস্ট সময়, কারণ তারপর বয়স হয়ে যাবে। এখন বার্ধক্যজনক রোগে উনি ভুগছেন, উল্টাপাল্টা বকছেন। আসলে অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা, মনের বহিঃপ্রকাশ। ওনারা তো জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করেনি। এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায় সেই সময় তারা এগুলি আমরা দেখে এসেছি। এটারই বহিঃপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধঃপতন তার বহিঃপ্রকাশ উনি গতকালকে করেছেন।